আর্মেনিয়াকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স। আর্মেনিয়া হামলা হলে নীরব থাকবে না তুরস্ক, আঙ্কারার হুঁশিয়ারি। ৭৩টি মসজিদ ও ইসলামিক স্কুল বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার। হাইপারসোনিক মিসাইল মোতায়েন চীনের, তাইওয়ানে হামলার প্রস্তুতি লাল ফৌজের। প্রতিরক্ষায় স্বাবলম্বী ইরান, অস্ত্র কেনার দরকার নেই। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। আমেরিকার কাছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আছে, দাবি ট্রাম্পের। মহামারী ঠেকাতে চীনের নতুন জৈব নিরাপত্তা আইন পাস। আমাদের শক্তি দেখেছে বিশ্ববাসী, নতুন বিজয়ের ঘোষণা দিয়ে আজারবাইজানের স্বাধীনতা দিবস উদযাপিত, ইমরান খানের শ্রদ্ধা। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আসামে মাদ্রাসা বন্ধে বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ডাক। মার্কিন অর্থমন্ত্রী সহ বাহরাইন সফরে ইসরায়েলি প্রতিনিধি দল। মার্কিন নিষেধাজ্ঞাকে মোটেই ভয় পায় না রাশিয়া। আরও একটি আর্মেনিয়ান সুখোই 25 যুদ্ধবিমান ভূপাতিত। ঐতিহাসিক খুদাফেরিন ব্রিজে পতাকা উড়ালো আজারবাইজান। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেবে রাশিয়া, মস্কোর হুঁশিয়ারি। এবং সবচেয়ে থাকছে, সৌদিতে বছরে 9 লাখ কোটি টাকার খাবার অপচয় হয়। আজারবাইজানের সঙ্গে সংঘাতে আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে মিনস্ক গ্রুপ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স। এ সংঘাতে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে এই দেশগুলো। রোববার সিরিনাক প্রদেশে ক্ষমতাসীন দল একে পার্টির কংগ্রেস সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন অভিযোগ করেন। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার হামলার মুখে তুরস্ক নীরব থাকবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে জানিয়েছে, আজারবাইজানে বেসামরিক নাগরিকদের উপর আর্মেনিয়ার হামলার মুখে নীরব থাকবে না তুরস্ক। গানজায় হামলায় নিহত এক শিশুর ছবি টুইটারে যুক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ঘুমন্ত এক ছোট শিশু নিহত হয়েছে। আমাদের ভাষা, ধর্ম এবং দেশ ভিন্ন হতে পারে, কিন্তু এই ছবি আমাদের হৃদয় পোড়ানোর জন্য যথেষ্ট। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আর্মেনিয়ার বিপক্ষে আমাদের আজারবাইজানের ভাইয়েরা বর্তমানে খুবই গুরুতর প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে। তারা কেন প্রতিকূল অবস্থায় যুদ্ধ করছে? কারণ তারা আর্মেনিয়ার দখল থেকে আজারবাইজানের ভূখণ্ড মুক্ত করছে। এরদোগান প্রশ্ন রেখে বলেন, তারা প্রাকৃতিকভাবে এটা করতে পারে না। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স 30 বছর ধরে এ সমস্যার সমাধান করেনি এবং তারা আজারবাইজানি জনগণকে তাদের ভূমি হস্তান্তর করেনি। এরদোয়ান বলেন, এখন আজারবাইজানি ভাইয়েরা প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে তাদের অধিকৃত অঞ্চল মুক্ত করছে। আল্লাহ তাদের সাহায্য করুন। আমি বিশ্বাস করি তারা ফিরে আসবে এবং আর্মেনিয়ার দখল থেকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কথিত ইসলামপন্থী বিচ্ছিন্নবাদী বিরোধী লড়াইয়ের ঘোষণার পরে ফ্রান্স জুড়ে অভিযান চলছে। সম্প্রতি ইসলাম ধর্মকে আক্রমণ করে কড়া ভাষায় সমালোচনা করে চলেছেন তিনি। তার এমন ইসলাম বিদ্বেষী একের পর এক তার পদক্ষেপে ফ্রান্সের মুসলিম বেশ বিপদে পড়েছেন। ফ্রান্সের ৭৩টি মসজিদ এবং ইসলামিক স্কুল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানান। এক সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে হেরাল্ড অঞ্চলে একটি সংস্থার মসজিদ ও স্কুল সহ এই অঞ্চলের 9টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও ফ্রান্স থেকে কয়েকশো বিদেশি নাগরিককে বহিষ্কারের কথা জানিয়ে তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত 231 বিদেশিকে বহিষ্কার করা হবে, যাদের মধ্যে 180 কারাবন্দী রয়েছেন। ম্যাক্রন আরও বলেন, মসজিদগুলোর বৈদেশিক তহবিল নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার দেশটির বিভিন্ন স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে। ফ্রান্সের মুসলিমদের নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরির বিষয়েও বলেছিলেন ম্যাক্রো। তাইওয়ানে হামলার প্রস্তুতি চালাচ্ছে চীন। দেশটির দক্ষিণ পূর্বে ক্রমশ সৈনিকের সংখ্যা বাড়িয়ে চলেছে লাল ফৌজ। এক প্রতিরক্ষা বিষয়ক পর্যবেক্ষককে উদ্ধৃত করে
এমনটাই দাবি করেছে হংকং স্থিত সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সংবাদ মাধ্যমটির দাবি ওই অঞ্চল থেকে পুরনো DF-11 ও DF-15 ক্ষেপণাস্ত্র সরিয়ে অত্যাধুনিক DF-17 হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে চীন। অত্যন্ত নিখুঁতভাবে ও অনেক বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এই নয়া চীনা মিসাইলটি কানোয়া স্থির এর প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ফুজিয়ান ও গুয়াংডং অঞ্চলে মেরিন কোর ও রকেট ফোর্সের সংখ্যা বাড়িয়ে চলেছে বেইজিং। গত মঙ্গলবার গুয়াংডং সামরিক ঘাঁটিতে যান প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। মেরিন কোরকে দেওয়া ভাষণে শি বলেন, আপনারা অত্যন্ত সতর্ক থাকুন, নিজের দেশের প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকুন, নিজের শক্তি ও বুদ্ধি লড়াইয়ের জন্য প্রস্তুত করুন। ইরান দাবি করেছে প্রতিরক্ষায় স্বাবলম্বী, তাদের অস্ত্র কেনার দরকার নেই। দেশটির উপর জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে না হতেই রোববার এমন দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রতিরক্ষা মতাদর্শ দেশটির জনগণ ও দেশীয় সক্ষমতার উপর নির্ভর করে গড়ে উঠেছে। অপ্রচলিত অস্ত্র, গণবিধ্বংসী অস্ত্র ও প্রচলিত অস্ত্র কেনার তাগিদ ইরানের প্রতিরক্ষা মতাদর্শে নেই। 2007 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। ভারত একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ ঘোষণা করেছে, তাদের সামরিক বাহিনী স্টিলথ ডেস্ট্রয়ার INS চেন্নাই থেকে সফলতার সঙ্গে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চীনের সঙ্গে লাদাখ সীমান্তে যখন মারাত্মক উত্তেজনা বিরাজ করছে, তখন ভারত এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। প্রতিরক্ষা সূত্র দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি আরব সাগরে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। বলা হচ্ছে, নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় 3 গুণ গতিতে উঠতে পারে এবং এর পাল্লা 400 কিলোমিটার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে। সমাবেশে ট্রাম্প বলেন, আপনারা যে খবরটি শুনতে চান সেটি হচ্ছে, আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করেছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়নি, কিন্তু এখন আমাদের দখলে সে ক্ষেপণাস্ত্র আছে। আগামীতে যে কোনো রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি জৈব নিরাপত্তা আইন পাশ করেছে চীন। শনিবার দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি আইনটিতে অনুমোদন দেয়। খবর চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার। আগামী এপ্রিলে কার্যকর হতে যাওয়া এই আইনের ফলে চীন জৈব নিরাপত্তা জনিত ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা চালু হবে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আমরা যুদ্ধের ময়দানে শত্রুদের আমাদের শক্তিমত্তা দেখিয়েছি। আজারবাইজানের মানুষের প্রত্যাশা আমাদের শক্তির উৎস, বিশ্ববাসী আমাদের শক্তি দেখেছে। এদিকে আজারবাইজানের 29তম স্বাধীনতা দিবস পালন করছে দেশটি। ইতিমধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনীয় দখল থেকে জাজরাইল, ফুজুলি এবং হুদরুদ শহরের পাশাপাশি 50টিরও বেশি গ্রাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। প্রতিবেশী আর্মেনিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যেই দেশটি দুঃখ আর গর্বের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করছে। আজারবাইজানের স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন এক টুইট বার্তায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি তিনি দেশটির সেনাবাহিনীর প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজপথ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে জেরুজালেমে তার বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। শুধু জেরুজালেম নয়, ইসরায়েল জুড়ে এমন বিক্ষোভ হয়েছে। আয়োজকদের দাবি, দেশ জুড়ে 2,60,000 মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। 2 মাসেরও বেশি সময় ধরে সাপ্তাহিক বিক্ষোভে অংশ নিয়ে আসছে বহু মানুষ। নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভ শুরু হয়, যা এখন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত আসামে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।
ওই ইস্যুতে সংগঠনটি আগামী 20 অক্টোবর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আসাম ভবন ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। শনিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে এই কথা জানান। তিনি বলেন, মাদ্রাসাকে আবার বিতর্কের মুখে নিয়ে এসেছে বিজেপি শাসিত আসাম সরকার। তারা ঘোষণা করেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবেন। সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তির আওতায় বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করতে এরই মধ্যে সে দেশে পৌঁছেছে ইসরায়েলি প্রতিনিধি দল। রবিবার তাদেরকে বহনকারী এল আল এয়ারলাইন্স এর বিমানটি অবতরণ করে। ওই প্রতিনিধি দলটিকে সঙ্গ দিচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মুচিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুসারে ইরানের উপর আরোপিত 5 বছরের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে 18 অক্টোবর। যদিও আমেরিকা ওই নিষেধাজ্ঞা নতুন করে চালু করার জন্য সব রকম প্রচেষ্টায় চালিয়েছে, তবে সব প্রচেষ্টায় যথারীতি ব্যর্থ হয়েছে। রাশিয়া ইতিমধ্যে নিষেধাজ্ঞা উঠে যাবার পর ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাশিয়া বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দেশটির সঙ্গে সামরিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকোভের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস রবিবার এ খবর দিয়েছে। রিয়াকোভ বলেন, ইরানের সঙ্গে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করছে রাশিয়া। সামরিক এবং কৌশলগত সহযোগিতা এবং দুপক্ষের পারস্পরিক প্রস্তুতির উপর ভিত্তি করে এ সহযোগিতা আস্তে ধীরে এগিয়ে যাবে। আজারবাইজানের সেনারা আরও একটি আর্মেনিয়ান যুদ্ধবিমান সুখোই 25 ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে আজেরি সেনারা পরপর 2 দিনে 2টি সুখোই 25 যুদ্ধবিমান ভূপাতিত করার সাফল্য পেল। এক বিবৃতিতে বলা হয়েছে, আজারবাইজানের জাব্রাইল এলাকায় হামলার চেষ্টা চালালে বিমানটিকে ভূপাতিত করা হয়। গত শনিবারেও এই এলাকা থেকে একটি সুখোই 25 বিমান ভূপাতিত করা হয়। রোববার বেলা 12:30টায় আজারবাইজানের বাহিনী যুদ্ধ বিমানটি ভূপাতিত করে। এদিকে বিরোধী ও কারাবাখের ঐতিহাসিক ফুদাফেরিন ব্রিজ আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজান। এ খবর জানিয়েছে আজেরি সংবাদ মাধ্যম আজ ভিশন। রোববার আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণায় এ কথা জানান। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দখলমুক্ত এলাকাটির একটি ভিডিও শেয়ার করেন। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে এ ধরনের উস্কানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। তিনি বলেন, আমেরিকা যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার পাল্লা রাশিয়া ফেডারেশন পর্যন্ত পৌঁছায়, যার ফলে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। রাশিয়ার টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্তনভ এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত দেশ সৌদি আরবের বিপুল পরিমাণ খাদ্য অপচয়ের তথ্য উঠে এসেছে। খাদ্য অপচয় ও নষ্ট করায় শীর্ষ দেশগুলোর একটি ধরা হয় সৌদি। বছরে যে পরিমাণ খাবার অপচয় হয় দেশটিতে সেটি কল্পনাতীত। শনিবার গলফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে বছরে 400 বিলিয়ন সৌদি রিয়ালেরও বেশি অর্থের বাংলাদেশি মুদ্রায় যা 9 লাখ কোটি টাকারও বেশি খাবার অপচয় হয়। সৌদি কোম্পানি ফর এগ্রিকালচার ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানিমেল প্রোডাকশন এক টুইট বার্তা জানিয়েছে, খাদ্য অপচয়ের মধ্যে এগিয়ে আছে মক্কা, এরপর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদ। অপচয় হওয়া খাবারের মধ্যে আছে ভাত, রুটি, মাছ, মাংস, খেজুর ইত্যাদি।